হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিং নিউ স্টোরিজ। আবার ফিরে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। উত্তরাখণ্ডের এক্সপ্লোরিং কুমায়ুন সিরিজের এটা কিন্তু তৃতীয় পর্ব। এর আগের দুটো পর্বে হাওড়া থেকে লালকুয়া ট্রেনের জার্নি এবং তারপরে বিনসারের অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য দেখেছো তোমরা। যারা এখনো দেখোনি, আমি এই ভিডিওর উপরের আই বাটনে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, অবশ্যই দেখে নিও। চলো, আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। আমরা বিনসারের দুর্দান্ত ভিউ দেখেছি। এবার আমরা যাচ্ছি মুন্সিয়ারির দিকে, সেখানেরও ভিডিও তোমাদেরকে দেখাবো। কাকিমা হচ্ছে পাইনের বোন। পাইন গাছ তো, रोडोडेंड्रन गाछ है। हाँ, रोडोडेंड्रन गाछ भी है। ये है रेड कलर का जो फ्लावर। রাস্তা দিয়ে যাওয়ার পথে আমাদের গাড়ির সামনে বাদ সাধলো এক বিশাল ভেড়ার পালের মিছিল। ভেড়ার পাল তাদের নিজস্ব ছন্দেই রাস্তা ধরে এগিয়ে চলল। আমাদের গাড়িও অগত্যা তাদের পিছন পিছন কচ্ছপের মতো ধীর গতিতে এগিয়ে চলল। ফাইনালি ভেড়ার পালের মিছিল শেষ হলো। আমাদের গাড়িও ছুটে চলল তার নিজস্ব গতিতে। আর পাহাড়ি রাস্তায় ঘোড়া থাকবে না তা কি হয়? পাইন বন অসাধারণ লাগে আমার। পাইন বন, পাহাড়ি রাস্তার দুধারে লম্বা পাইন গাছের সারি। এই সৌন্দর্য শুধু নীরবে উপভোগ করতে হয়। বিনসারের কেএমপিএন থেকে এগিয়ে মোটামুটি আধ ঘন্টার মধ্যে ঢুকে গেলাম গোলু দেবতার মন্দির। এই যে আমরা গোলু দেবতা মন্দির ঢুকছি। এই হচ্ছে, ওইদিকে আরেকটা সিঁড়ি ছিল, বাট আমরা এখান থেকেই যাওয়াটা প্রেফার করলাম। দেখা যাক, যাই ভেতরে। ওই যে মন্দির। উত্তরাখণ্ডের কুমায়ুন এবং গাড়োয়াল অঞ্চলের অনেক গ্রামে গোলু দেবতাকে প্রধান দেবতা হিসেবে পুজো করা হয়। এখানকার লোকদের বিশ্বাস যে গোলু দেবতা ভক্তকে দ্রুত বিচার প্রদান করেন। মনে করা হয় এই গোলু দেবতা গৌড় ভৈরব অর্থাৎ শিবের অবতার। মন্দিরে ভক্তরা তাদের মনোবাসনা করে যান এবং মনের বাসনা পূর্ণ হলে মন্দির প্রাঙ্গণে কিন্তু ঘণ্টা বেঁধে দিয়ে যান। গাড়ি ছুটে চলেছে মুন্সিয়ারির দিকে। যাওয়ার পথে এই যে সরজু নদীর উপরের ব্রিজ দিয়ে যাচ্ছি আমরা। এই সরজু নদী ভারতের উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড এই দুটো রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে দুপুরে লাঞ্চের সময় হয়ে গেল। এসছি আমাদের লাঞ্চ। এই যে চিকেন, রাইস, স্যালাড, আরেকটা দিচ্ছে কি যেন দেবে, মিক্সড ভেজ। এই যে সবাই খেতে বসেছে। কাকিমা ভাত দিচ্ছে। বাঙালিরা যেখানেই যাক ভাত না হলে চলে না। আর দিও না। দুপুরের লাঞ্চ সেরে আবার যথারীতি গাড়িতে চেপে পড়লাম। গাড়িও ছুটে চলল। পিঠি যাওয়ার রাস্তা খুব খারাপ।
পাহাড়ি রাস্তা একটু খারাপ হবেই, তবে সব জায়গায় যে খারাপ ছিল তা নয়। তবে সেসব পরের কথা। রাস্তা দিয়ে যেতে যেতে যদি এইরকম অপরূপ দৃশ্য দেখা যায় তাহলে তো মনটা এমনিই ভরে যায়। পাহাড়ে ঘুরতে গিয়ে বৃষ্টি আমাদের বহুবার সঙ্গ দিয়েছে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। তবে পাহাড়ে কিন্তু বৃষ্টিতে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। अच्छा, ये ऐसे ही कुछ क्या फॉल? माउंट फॉल। अच्छा, कुमायून फॉल। अच्छा, देखो ফাইনালি বরফে ঢাকা পাহাড়ের দেখা পাওয়া গেল। আহা, কি অপূর্ব দৃশ্য, তাই না? গাড়ি যত এগোতে লাগলো বৃষ্টি যেন আরো বেশি বাড়তে থাকলো, আর তার সাথে কনকনে ঠান্ডা হাওয়া। এই ডান দিকে ঘুরলেই এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা, এই ব্রিজ দিয়ে গেলেই বৃত্তি ফলস শুরু। এইখান থেকে গিয়েই বাঁ দিকে একটা জায়গা থেকে বৃত্তি ফলসে যেতে হয়। এই যে এই রাস্তাটা যে সামনে দেখতে পাচ্ছ যে দূরে ওয়াটারফল, ওটাই হচ্ছে বৃত্তি ফল। रास्ता एरकम उঁচু नीचू। यहाँ से एंट्री करना पड़ेगा ना? कितने करके? 20 रुपए पर। এতই বৃষ্টি হচ্ছিল আর তার সাথে হাড় কাঁপানো ঠান্ডা যে মা বাবারা বাইরে বেরোতেই চাইল না। আমার অবশ্য যাওয়ার ইচ্ছে ছিল বৃত্তি ফলসের সামনে, বাট বৃষ্টির মধ্যে একা যাওয়ার সাহস করলাম না। তাই জাস্ট সামনেটা তোমাদের জন্য ঘুরে দেখিয়ে দিলাম, বরং কাল আরামসে বৃত্তি ফলসে আসবো। বৃত্তি ফলস থেকে আরো উপরে অলমোস্ট 35 কিলোমিটার মানে 35 কিলোমিটার দূরে রয়েছে মুন্সিয়ারি। বেশ এক রোমাঞ্চকর রাস্তা দিয়ে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মুন্সিয়ারির দিকে এগিয়ে চলল আমাদের গাড়ি। উত্তরাখণ্ডে বসন্তকালে সতেজ আবহাওয়ায় রডোডেনড্রন ফুল প্রস্ফুটিত হয়। কি সুন্দর লাল হয়ে রয়েছে না গাছগুলো। আমরা এখন নামছি কালামুনি মন্দির। এই যে কালামুনি মন্দিরে, আর এদিকে দেখো কত সুন্দর ভিউ, পুরো হিমালয়। ওই যে মেঘের ফাঁকে, দেখাতে পাচ্ছি কিনা জানি না, মেঘের ফাঁকে ওই যে। এই কালামুনি মন্দিরটি বৃত্তি ফলস থেকে মুন্সিয়ারি যাওয়ার মেইন রুটের উপরেই অবস্থিত। মা কালী দেবীকে উৎসর্গ করা এই মন্দিরটি একটি পবিত্র উপাসনা স্থল। এই মন্দিরে একটা ডিভাইন অরা রয়েছে যা সমস্ত ব্যাড এনার্জি এবং নেগেটিভ ভাইবসকে দূর করে। মা কালী, বাবা শিবের শিবলিঙ্গ ও গণেশ ঠাকুরের মতো হিন্দু দেবদেবীর অনেক পুরনো মূর্তি এই মন্দিরের গর্ভগৃহে রাখা। পিঙ্ক কালারের রডোডেনড্রন, আমরা সাধারণত রেড দেখি, বাট এখানে পিঙ্ক। আর ওই যে পাহাড়ে বরফ, ওইদিকে হিমালয়, আর এদিকে কালীমুনি মন্দির। এই যে আমাদের গাড়ি, বিশাল ঠান্ডা, পুরো ঠকঠক করে কাঁপছি, আর ভিডিও করতে পারছি না, পরে করবো আবার। কালামুনি মন্দিরটি মুন্সিয়ারি থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। হিমালয় দেখা যাচ্ছে, ওয়াও
অপূর্ব অপূর্ব, অসাধারণ ভিউ, অসাধারণ। ওইদিকে সূর্য পড়েছে, সূর্যের আলো, এই যে পুরো হিমালয়টা দেখানোর জন্য এইটুকু শুনেছি। দুর্দান্ত। হ্যাঁ হ্যাঁ, हो गया हो गया। हाँ हाँ, यहाँ होता है स्केटिंग। স্কেটিং, এখানে স্কেটিং হয়। स्केटिंग अच्छा ওফ, দুর্দান্ত। একটা রোদ উঠ করে চলে যাবে। এই হলো মুন্সিয়ারি, উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার কুমায়ুন অঞ্চলের মধ্যে অবস্থিত এই মুন্সিয়ারি। মুন্সিয়ারি থেকে দেখতেই পাচ্ছ হিমালয়ের যেন এক অন্য রূপ দেখা যায়। মুন্সিয়ারি থেকে নন্দাদেবী, নন্দাকোট, রাজারম্ভার ও পঞ্চচুল্লির মতো শৃঙ্গগুলো পরিষ্কার দেখা যায়। সারা বছরই কম বেশি পর্যটকের ভিড় লেগেই থাকে মুন্সিয়ারিতে। শীতের দিকে কিন্তু এই মুন্সিয়ারি ঢেকে থাকে বরফের সাদা চাদরে। এই যে আমরা এখানে থাকবো, এটা হচ্ছে মুন্সিয়ারির KMVN, সামনেই ভিউ। মুন্সিয়ারিতেও আমরা কুমায়ুন মণ্ডল বিকাশ নিগম লিমিটেডের আন্ডারে হোটেলে বুক করে গেছিলাম। এই হোটেলের একদিনের রেন্ট সহ বুকিং ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। মুন্সিয়ারির হোমস্টে, সরি মুন্সিয়ারির KMVN ঢুকছি। ওই 6:30। রিসেপশন মুন্সিয়ারি KMVN, ভেতরটা। এদিকে এটা হচ্ছে বোধহয় রেস্টুরেন্ট। ওই দেখো, এখান থেকেও দেখা যাচ্ছে হিমালয়। মুন্সিয়ারির ঘর, এই যে এটা একটা ডাস্টবিন, ঢুকতেই বাদিকে ওয়াশরুম, এখানে গিজারের ব্যবস্থা আছে, ওয়াশরুম। এদিকে একটা কাবাদ, কম্বল আছে, এদিকে একটা মিরর, চেয়ার, টেবিল, বেড, ওয়াটার ফিল্টার, এদিকে ঘর থেকেই একদম জানলা থেকে এই রকম ভিউ। আর কি চাই, এই তো চাই, এই তো জীবন। এটা বোধহয় ব্যালকনি, তোমাদের ব্যালকনি থেকে ভিউটা দেখাই। ও টেবিল চেয়ার। সূর্য ডোবার পর মুন্সিয়ারির হোটেল থেকে এরম ভিউ। চারিদিকে সব জনবসতি তো পাহাড়ে, তো সেগুলোতে সব লাইট জ্বলছে, কি অপূর্ব লাগছে। একদম সামনে কিন্তু হিমালয়, বাট অন্ধকার হয়ে গেছে বলে আর দেখা যাচ্ছে না। তোমাদের তো দেখালামই, রাতের ভিউটাও একটু দেখিয়ে দিচ্ছি।
এই যে সন্ধ্যাবেলায় চা দিয়ে গেল আলাদা করে সুগার। এখানকার থালা আমরা খেতে বসেছি, ডিনারে বসেছি। মারাত্মক ঠান্ডা, আমরা সব কাঁপছি। প্রথমেই পাঁপড় দিয়ে গেছে আর স্যালাড, মানে আমরা লাস্ট থেকে শুরু করবো, পাঁপড় চাটনি, তারপরে চিকেন আর এটা কি সবজি। রাতের ডিনার, চিকেন, মিক্সড ভেজ, স্যালাড, ভাত আর ডাল দিচ্ছে। কনকনে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে রাতের ডিনারটা কিন্তু আমরা জমিয়ে করেছিলাম। রাতে এতটাই ঠান্ডা ছিল যে আমাদের হিটার চালিয়ে শুতে হয়েছিল। যাই হোক, আপাতত এই পর্ব এখানেই শেষ করলাম। নেক্সট ডে দিনের আলোয় হিমালয়ের যে অপরূপ শোভা দেখেছিলাম তা থাকবে পরের পর্বে, অর্থাৎ আমার নেক্সট ব্লগে। তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।